শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব পর্যন্ত কলিযুগাশ্রিত জীবকে রক্ষা করেছেন শ্রীমন ভাগবত। নরোত্তম ঠাকুর মশাইয়ের একটি পদ আছে, সেই পদে মধ্যস্থী ভাগবত, মধ্যস্থী ভাগবত পুরাণ। মধ্যস্থ বলতে কৃষ্ণ সধামপগতে ধর্ম জ্ঞানাদিভীষ কলৌনষ্ট দৃশানিষ পুরাণাত্মধুনাভিত। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লীলা প্রকট করেছেন, সঙ্গে সঙ্গে ধর্ম এবং জ্ঞান নিয়ে গিয়েছেন। বলে তাহলে রইল কি? অধর্ম আর অজ্ঞান। এই অধর্ম আর এই অজ্ঞানের মধ্যে বসবাসকারী কলিযুগাশ্রিত জীব, তাকে রক্ষা করেছেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত বেদ, বেদান্ত, সাংখ্য, পতঞ্জল, দর্শন, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা, এত শাস্ত্র প্রণয়ন করেছেন ব্যাসচরণ। সকলের শেষে প্রণয়ন করেছেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করেছেন সকলের শেষে। বলে কেন? সর্বশাস্ত্রের নির্যাস করলেন শ্রীমদ্ ভাগবত। আবার কি শ্রীকৃষ্ণ পরিবর্তিত বিগ্রহ নন্দনন্দন শ্রী গোবিন্দের পরিবর্তিত বিগ্রহ করলেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতকে শ্রী গোবিন্দের গলিত রস বিগ্রহ। শ্রীমদ্ ভাগবত প্রণয়নে 60 বৎসর পূর্বে বেদব্যাসচরণ পদ্মপুরাণ প্রণয়ন করেছেন। পদ্মপুরাণে শ্রীমদ্ ভাগবতের ধ্যান করেছেন, শ্রীমদ্ ভাগবতের প্রণাম মন্ত্র নিবেদন করেছেন। শ্রীমদ্ ভাগবতের ধ্যান করছেন কি? পাদৌ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত জগৎ নাবিস্তথা পঞ্চমেব ষষ্ঠ ভুজান্তরম দুর্যোগ কণ্ঠস্থ রাজার নমঃ যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ ললাটপট্ট শিরোপীতু ভাগবতে ভাতি। এই বলে শ্রীমদ্ ভাগবতের ধ্যান করছে। যেহেতু আমি শ্রীমদ্ ভাগবতের অর্চনা করেছি, এই অর্চনায় যে কোনো ভগবান বলুন আর দেবদেবী বলুন, যিনি এই অর্চনা করতে হয়, পুজো করতে হয়, তার ধ্যান করতে হয়। শ্রীমদ্ ভাগবতের ধ্যান মন্ত্র হল কি? আর তার প্রণাম মন্ত্র কি? শ্রীমদ্ ভাগবতের প্রণাম মন্ত্রটা কি? তমাদি দেবং পুরুষং প্রধানম তমাল বর্ণম সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজনে ভাগবত স্বরূপম। শ্রীমদ্ ভাগবতের প্রণাম। এত গুণসম্পন্ন শাস্ত্র হলেন শ্রীমদ্ ভাগবত। অন্য কোন শাস্ত্র ভাগবতে যোগ্য না, তুল্য নয়। ভাগবত হলেন সমস্ত শাস্ত্রের সারাংশ, নিগম কল্প শাস্ত্র।
বেদাদি নিগম শাস্ত্রের গলিত ফল হলেন শ্রীমদ ভাগবত। সেই ভাগবতে দেবশিপাদ বেদব্যাস তরণকে বলেছেন, তুমি কলিযুগকে বলে দিও কলিকার দোষের আকর বটে, দোষ নিধি বটে, কিন্তু তার একটা মহাগুণ আছে। বলে গুণটা কি? বলে কীর্তনা এবং কৃষ্ণস্ব মুক্ত সম্ভব পরম রজে, একমাত্র হরিনাম সংকীর্তন হইতে ইকারের দ্বারা বিশেষ বলপূর্বক বলেছেন অব্যয়ী মুক্ত সম্ভব পরম রজে। কলিযুগাশ্রিতজি শ্রী গোবিন্দ পাদ ভাগবত। এখন প্রশ্ন, তো হরিনাম করলেন যদি হয়, তাহলে এই সমস্ত আচার অনুষ্ঠানে কি দরকার? এমনি হরিনাম করলেই হয়, এমনি হরিনাম করলেই তো এসব আচার অনুষ্ঠান এগুলি করার কি প্রয়োজন? বলেন না, সেটা শ্রীজি গোস্বামী শ্রী হরিনাম কারিকার গ্রন্থে নিবেদন করেছেন। শ্রী হরিনাম কারিকার গ্রন্থে নিবেদন করেছেন, ভক্তি সন্দর্ভে নিবেদন করেছেন। হরিনাম কারিকায় বলেছেন একটা হলো নাম, আরেকটা হলো সংকীর্তন। একটা হলো কীর্তন, আরেকটা হলো সংকীর্তন। কীর্তন কাকে বলে? বহুবিধ মিলিয়া কৃষ্ণ সুখ গায়নম ইত্যর্থ কীর্তনম। আমরা বহু লোক একসঙ্গে হয়ে হয়ে খোল কলাকার নিয়ে হোক বা হাতে তালি দিয়ে হোক হরিনাম করলাম, এটা হলো কীর্তন। আর সংকীর্তন কি? বহুবিধ মিলিয়া তাল মান লয় একত্রেণ কৃষ্ণ সুখ গায়নম ইত্যর্থে সংকীর্তনম। বহু লোক একসঙ্গে মিলিত হয়ে তাল মান লয় ঠিক রেখে হরিনাম করার নাম হলো সংকীর্তন। একটা কীর্তন আর একটা হলো সংকীর্তন। কীর্তন করতে মোটামুটি প্রায় সবার বাড়িতে বছরে 2-3 বার একটু হরিনাম কীর্তন করা হয়। ভক্তগণকে ডেকে শ্রী খোল করতাল নিয়ে একটু বৃন্দাবন রেখে ঠাকুরের চিত্রপট রেখে একটু হরিনাম করা হয়। এটা হলো কীর্তন। এটা হলো নিজের পেট ভরার জন্য। আর এখানে যেটা হবে এটা হলো 5 জনকে দিয়ে খাওয়ার মতন। আপন আপন পেট পশু পাখিতেও ভরে, 10 জনকে যে দিয়ে খায় সে হল মানুষ। প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর আমার শ্রীপাদ বাবাজি মহারাজকে বলেছিলেন, বলে যে আপন আপন পেট পশু পাখিতেও ভরে, 5 জনকে যে দিয়ে খায় সে হল মানুষ। নামাচার্য হরিদাস ঠাকুর তার উজ্জ্বলতম দৃষ্টান্ত। আমরা সবাই জানি বা সবাই বলি, নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন। বলি তো মোটামুটি সবাই এটা জানি, পাঠে শুনি বা 5 জন বৈষ্ণবের শ্রীমুখে শুনি যে নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ জপ করতেন। এই 3 লক্ষ জপ শব্দের অর্থ 3 দিকে লক্ষ্য করে 3 লক্ষ নাম করতেন। 3 দিকে লক্ষ্য রেখে 3 লক্ষ নাম করতেন। 3 দিকে লক্ষ্য মানে 1 লক্ষ হরিনাম করতেন আসনে বসে, অস্ফুট অবস্থা, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, কিন্তু শব্দ বেরোবে না।
যেভাবে শ্রী নাম মন্ত্র জপ করতে হয়, শ্রী গুরু মন্ত্র জপ করতে হয়। অষ্টদশরে 1 লক্ষ জপ করতেন, সেটা হলো নিজের জন্য। আর 1 লক্ষ জপ করতেন আর একটু চড়াশুড়ি। এটা হলো আমার মতন করে যারা হরিনাম করবে না, যাদের নামে রুচি হবে না, তাদের জন্য। আর 1 লক্ষ জপ করতেন উচ্চস্বরে। স্থির চর প্রাণী, গাছপালা, সমুদ্র, নদ নদী, বৃক্ষ, যারা হরিনাম করতে পারে না তাদের জন্য 1 লক্ষ নাম। এই 3 লক্ষ হলো হরিনাম। হরিদাস ঠাকুর নৃত্য করতেন 3 দিকে লক্ষ। তাহলে অষ্টদশরে যেটা করা সেটা হলো কীর্তন, বা একসঙ্গে সবাই নৃত্য হয়ে জড়িয়ে বললাম, সেটাও কীর্তন। কিন্তু তাল মান লয় এক করে হরিনাম করার নাম হলো সংকীর্তন। তো একটা কথা যদি বলি, একটু বেশি বলা হয়ে যাবে, বেশি বলা হবে না, কিন্তু এখনকার যুগোপযোগী বেশি বলা হয়ে যাবে। এত হরিনাম হচ্ছে চারদিকে, কলকাতার হাটে বাজারে সর্বত্র হরিনাম হচ্ছে। হাটে বাজারে পাড়ায় হরিনাম হচ্ছে। মঙ্গল কোনটা হচ্ছে আমাকে দেখাতে পারবেন? কেউ চোখ দিয়ে বললে এই মঙ্গলটা হয়েছে, দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন আমি আপনার চরণ ধরে লক্ষবার ক্ষমা চাই। একবার এত নাম হচ্ছে, এত সংকীর্তন হচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে কেন হচ্ছে না? না হওয়ার কারণ কি? গতদিন ভাগবত পাঠ সম্বন্ধে আমি একটা নিবেদন রেখেছিলাম যে পাঠ শুনলেই হবে না, কার মতো পাঠ শুনতে। আজকে আবার আরেকটা করার কথা বলছি। এই যে নাম সংকীর্তন হয়, নাম সংকীর্তনের অধিবাস কীর্তনের পর্যায়টাকে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। অধিবাস কীর্তনের 4টে পদ আছে, 4টে পদ ভালো করে মন দিয়ে কান দিয়ে শুনবেন। উপলব্ধি করতে যত্নবান থাকবেন। দেখবেন হরিনাম শুনলে বা নাম যজ্ঞ করলে সেখানে মঙ্গল হতে বাধ্য, হতে বাধ্য। যদি বলেন হবে না, আমি আপনাদের জন্য নাম করে দেখিয়ে দেব, আপনাদের পয়সা দিতে হবে না, আমার খরচায় আমি করব, আমার পয়সা খরচায় আমি করবো। আর আমার ভাই নিতাই মশাই আমার সঙ্গে থাকবে শুধু অধিবাস কীর্তন কীর্তন এই অধিবাস এইসব অর্চনা করার জন্য, আর আমি নিজে এখানে দাঁড়িয়ে থাকবো। দেখবো কেমন নাম সংকীর্তন করলে মঙ্গল হয় না, হতে বাধ্য। অধিবাস কীর্তনের পদে বলা আছে দ্বিজে বেদ ধ্বনি করে, নারীগণে জয় করে, আর সবে বলে হরি হরি। দ্বিজে বেদ ধ্বনি করে, নারীগণে জয় করে, আর বলে হরি হরি। আর
অধিবার সম্পন্ন করতে হলে ব্রাহ্মণকে দিয়ে ভাগবত পাঠ করাতে হবে। বীজের ধ্বনি করে নারী করে জয় করে আর সবে বলে হরি হরি। আপনি পরিবারকে চলেছেন বীজের ধ্বনি করে নারী করে জয় করে আর সবে বলে হরি হরি, আর এখান থেকে মায়া পাকে ভাগবত পাঠ করতে দিয়ে দিলেন। পদ্মপুরাণ পাতার খণ্ডে পরিষ্কার ভাষায় বলা আছে ভাগবত সম্বন্ধে নস্ত্রিয়া শুদ্রা ভাগবত বক্তা, নস্ত্রিয়া শুদ্রা ভাগবত বক্তা, স্ত্রী জাতি এবং শূদ্র কখনো ভাগবত পাঠ করতে পারে। এই সম্বন্ধে আমাদের অধুনা দেহত্যাগ করেছেন গত বছর নিয়ম সভায় অনন্তদাস বাল মহারাজ, পণ্ডিত ব্যক্তি, নিঃসন্দেহের পণ্ডিত ব্যক্তি। কিন্তু আমি একটা প্রসঙ্গক্রমে বৃন্দাবনের পাঠে বসে বলেছিলাম যে সূর্য কখনো পাঠ করতে পারে না। তার উত্তরে তিনি বলেছিলেন অন্য আরেকজনকে দিয়ে, আমার ভাই না কাকে দিয়ে বলিয়েছিলেন, বলে কে বলেছে পারে না। উনি যুক্তি দিয়েছিলেন রামানন্দের কাছে মহাপ্রভু হরিকথা শুনেছেন, হরিকথা শুনছেন, পাঠ শোনেননি। পাঠ আর হরিকথা কখনো এক নয়। পাঠ আর হরিকথা কখনো এক নয়। রামানন্দ রায় নিজে মহাপ্রভুকে দণ্ডবোধ করে বলেছেন, আমি বিষয়ী শূদ্রাধম, আমি তোমাদেরকে হরিকথা শোনাবো। আর মহাপ্রভু হলেন বিজয় শ্রেষ্ঠ, অবতার বরিষ্ঠ, ঈশ্বর শ্রেষ্ঠ, ভাগবত শ্রেষ্ঠ। শ্রম করার প্রয়োজন পড়ে না তার। কিন্তু তিনি কেন শুনেছেন? মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাবেন তখন রামানন্দ রায়ের সঙ্গে, অর্থাৎ রামানন্দ রায়কে দর্শন দেওয়ার জন্যে বাসুদেব সার্বভৌম, গোপীনাথ আচার্য, ইনিরা স্বরূপদামোদর গোস্বামী মহাপ্রভুকে বিশেষ করে প্রার্থনা করেছিলেন যে প্রভু তুমি তো দক্ষিণ ভারতে যাচ্ছ, একবার কৃপা করে রামানন্দ রায়কে দর্শন দিন। রামানন্দ রায়কে দর্শন দিন। মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে গিয়েছেন। কি কারণে গিয়েছেন? তার দুটো দিক আছে। আমরা চরিতামৃত পড়ি কিন্তু মানে কিছু বুঝি না, আন্দাজে হাউ হাউ করি। ভাগবত পড়ি, মানটাজে হাউ হাউ করি। ভাগবত পণ্ডিতের কাছে পড়তে হয়, চরিতামৃত পণ্ডিতের কাছে পড়তে হয়। ভাগবত এমন একটি গ্রন্থ যার 13টা টিকা হয়েছে। চরিতামৃত এমন একখানা বাংলা গ্রন্থ যার একটা সংস্কৃত টিকা হয়েছে। বাংলা গ্রন্থের সংস্কৃত টিকা বিশ্বনাথ চক্রবর্তী বাদ করেছেন। তো রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু কেন গিয়েছিলেন? ভারতবর্ষের অবস্থা তখন খুব করুণ। ইসলামিক সংস্কৃতি বনাম আর্য সনাতন সংস্কৃতির টাকা করে চলছে। আর্যাবর্তে সনাতন ধর্মের অবক্ষয়, দাক্ষিণাত্যে তখনও টিকে আছে। মহাপ্রভু দাক্ষিণাত্যে গিয়েছেন কি কারণে? এই যে প্রদীপটা জ্বলছে, প্রদীপের ভাগ প্রদীপটা জ্বলছে আর পশ্চাৎ ভাগে তেল সংযোজন করা আছে। ওই তেল যদি না থাকে প্রদীপের অগ্রভাগে প্রদীপ কখন জ্বলবে না। দাক্ষিণাত্য হলো পশ্চাৎ ভাগ। দাক্ষিণাত্যে প্রভু গিয়েছিলেন কেন? ওই তেল সংযোজন করার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু গিয়েছিলেন দাক্ষিণাত্যে। সেইখানে রামানন্দ
সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে, যখন মেঘ ঘনীভূত হয় তখন বৃষ্টির আকারে আবার সমুদ্রের জল মাটিতে পড়ে সমুদ্রে যায়। মহাপ্রভু হলেন সমুদ্র, রামানন্দ রায় হলেন মেঘ। রামানন্দ রায় হলেন 7 দিন 7 রাত্রি মহাপ্রভু আর রামানন্দের ভিতর প্রসঙ্গ হয়েছে। ওইখানে মহাপ্রভু ভাগবত পাঠ শুনতে বসেননি, চরিতামৃত পাঠ শুনতে বসেননি। মহাপ্রভু বসেছেন সেখানে রামানন্দ রায়, তার ভিতর মহাপ্রভু সঞ্চার করে রেখেছেন। সেই সঞ্চারিত বস্তু পুনরায় সেই সঞ্চারিত বস্তু আবার বহন করবেন মহাপ্রভু রামানন্দ রায়, সেটা মহাপ্রভু শ্রবণ করবেন। রামানন্দ রায় তো মহাপ্রভুকে কত কথা বলেছে। মহাপ্রভুকে কি রামানন্দ রায় অত সহজে তার কথায় রাজি করাতে পেরেছেন? বলেন, পারেননি। বহু কথা বলেছেন, শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্র খান খান করে দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে খান খান করে দিয়েছেন। শেষ পর্যন্ত যখন রামানন্দ বললেন সাধন বিনা সাধ্য বস্তু কভু নাহি হয়, তখন মহাপ্রভু নড়ে চড়ে বসে হাঁটু গেড়ে জোর হাত করে বসে বলেছেন, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। সাধন বিনা সাধ্য বস্তু কভু নাহি হয়, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। সাধন না করলে সাধ্য বস্তু মিলবে না। ওই এতগুলি কথা বলার মানে কি? এই নাম যিনি করবেন তিনি নামাশ্রয়ী হওয়া চান। সর্বান্তঃকরণে অকপটে নিষ্কপটে শ্রী হরিনামকে আশ্রয়কারী হওয়া চান। যিনি এখানে আর্চনিক আছেন অর্থাৎ পূজক আছেন, তিনিকে তার যে প্রাণনা গৌর গোবিন্দ, তাকে প্রাণ দিয়ে ভালোবাসা চাই। ভালোবেসে যদি তার সেবা করে তবে তিনি সেই সেবা গ্রহণ করবেন। অষ্টপ্রহর নাম যজ্ঞের 8টা সুর বাঁধা আছে, 8টা সুরের নাম করতে হবে। তাল মান লয় এক করে হরিনাম করতে হবে, তাহলে সেই হরিনাম কাজে লাগে। এত কিছু হচ্ছে তাও না হওয়ার কারণ কি? আমরা এক জায়গায় সব বন্দী হয়ে গেছি। বলে কোন জায়গায়? এই গোপালে আমরা সব বন্দী হয়ে গেছি। গোপালে সব বন্দী হয়ে গেছি। এই গোপালের প্রতি যেদিন লোভ কমবে সেদিন, তার আগে সম্ভব। ওই যত চিৎকার চেঁচামেচি করি, যা কিছু করি না কেন, শ্রীজি গোসাই বা ভক্তি সন্দর্ভ গ্রন্থ লিখেছেন কত বছর আগে। মহাপ্রভু অপ্রকট হয়েছেন কত বছর? মহাপ্রভু 500 বছর পূর্তি গেছে আজ থেকে 36 বছর আগে। তার থেকে 52 বছর পরে শ্রী গোসাইবাদের আবির্ভাব। শ্রীজি গোসাইবাদ ভক্তি সন্দর্ভ গ্রন্থে নিবেদন করেছেন, যারা হরিনাম করে তারা যতক্ষণ আসর থেকে হরিনাম করে ততক্ষণ হল বৈষ্ণব, আর যেই আসর থেকে নেমে যায় তখন তাদের আর বৈষ্ণবতা থাকে না। আমার আর মুখে ভেঙে বলি দিতে হবে না, বলতে গেলে আমার লজ্জা হবে, তাই আমি এখানে কি জানলাম। মহাপ্রভু শ্রীমুখে বলেছেন চৈতন্য ভাগবতে, প্রভু কহেন এই নেও দিলাম মহামন্ত্র, সবে
মিলি জপ ইহা করিয়া নির্বন্ধ, 10 পাঁচে মিলি সব দুয়ারে বসিয়া, কীর্তন তরফ সবে হাতে তালি দিয়া, কীর্তন করতে বলছেন হাতে তালি দিয়ে, সেটা হলো কি নিজের পেট করা। আর সংকীর্তনটা হলো 10 জনের পেট করা, নিজে খেয়ে অপরকে খাওয়ানো। বলে আমি যে জিনিসটা ভালো খেয়েছি সেই জিনিসটা আরেকজনকে খাওয়াতে আমি যত্নবান থাকবো, সেই জিনিসটা অপরকে আস্বাদন করাতে আমি যত্নবান থাকবো। এই কথাটা যদি মেনে আনবারে হরিনাম করতে পারি, হরিনাম কাজ করবে না, হরিনাম ফল দান করবে না, একথা বললে আমি মেনে নেব? এত সহজ নয়, এত সহজ নয়। মহাপ্রভু বেদাদি নিগম শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, সমস্ত শাস্ত্র উদাত্ত কণ্ঠে বলেছেন হরিনাম, হরিনামের মহিমার কথা। উপনিষদ কি বলেছেন? উপনিষদ বলেছেন তমেব বিদিত্যাহতি মৃত্যুমেতি নানা পন্থা বিদ্যতে হয়নায়। তমেব বিদিত্যাহতি মৃত্যুমেতি নানা পন্থা বিদ্যতে হয়নায়, যে তাকে জেনে অতি মৃত্যু হোক, তাকে জেনে অতি মৃত্যু হোক। এখন তাকে টিকে কিন্তু বললেন না পরিষ্কার করে উপনিষদ, যেহেতু উপনিষদ বলেন পরোক্ষ শাস্ত্র, প্রত্যক্ষে কিছু বলেন না। প্রত্যক্ষে বলার জন্য এগিয়ে এসেছেন জ্ঞান মিশ্রা, কর্ম মিশ্রা, ভক্তি শাস্ত্র, শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা পরিষ্কার করে বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, শোনো অর্জুন, দৈবী যে চাগ্নময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামিতাং তদন্তে। আমার এই যে মায়া, এই মায়া কেমন? বলে যারা জানবেন তারা বলতে পারবেন ভালো। এক খেয়ে সুতো দিলে শক্ত হয়, 2 খেয়ে দিলে আরো শক্ত হয়, আর 3 খেয়ে সুতো যদি দেওয়া যায় তাহলে ছেড়া যায় না। এই ভগবানের যে মায়া, এই দুরত্যয়ার মায়া, এর থেকে নিষ্কৃতি পেতে হলে কিসের দরকার? কৃষ্ণচন্দ্র বলছেন মাম এব যে প্রপদ্যন্তে মায়ামিতাং তদন্তে। আমাদের যে শরণাগত হবে সে এই মায়ার সমুদ্র পার হয়ে, ভব সমুদ্র পার হয়ে গৌর গোবিন্দ পাদপদ্ম লাভ করতে পারবে, অন্যথায় সম্ভব নয়। এখন গীতায় বলেছেন কি? গীতায় বলেছেন মাম এব যে প্রপদ্যন্তে মায়ামিতাং তদন্তে। আমাকে শরণাগত হও, আমাকে প্রপদ্যন। এবার বাদীপক্ষ বলছেন যে প্রভু, তোমাকে শরণাগত হওয়ার ব্যাপারটা তো সহজ নয়, কত কঠিন তুমি চিন্তা করে দেখেছ কি? সংসারে ঘটি বাটিতে ছড়ানো মন, সেই মন তুলে এনে তোমার পাক মধ্যে জমা দেব, এত সহজ ব্যাপার নয় প্রভু, সম্ভব নয়। আবার বললেন শোনো অর্জুন, এ যখন পারলে না তাহলে আমি আরেকটা কথা বলি। বলে বলো প্রভু, শুনে রাখা ভালো। তুমি বলো শুনে রাখা ভালো, পারি কি না পারি। বলে দেখো, আমাকে যদি নিজেকে সমর্পণ করো তাহলে ভালো। বলে প্রভু এটাকে
কোন অংশে কমতি যায়? তোমাতে শরণাগত হওয়া আর তোমাতে সমর্পিত হওয়া ব্যাপারটা কত কঠিন, ব্যাপারটা কত কঠিন প্রভু তুমি একবার চিন্তা করে দেখেছো কি? বলে মন মানব হব, তুমি আমার হও, মদ ভক্ত আমার ভক্ত হও, মান নমস্কার আমাকে প্রণাম করো। অর্জুন বলছেন তিনটা কোনটাই আমি মানি। শেষ পর্যন্ত অর্জুন বলেছেন বলে হ্যাঁ একটা মানতে, হাঁটু গাড়বো আর মাথা নাড়াবো প্রণাম করবো, এতে যদি হয় তাহলে করবো। বাদী পক্ষ এগিয়ে এসে অর্জুনকে বলছেন তুমি যে কথাটা বিশ্বাস করলে নমস্কার প্রণাম করলে হবে, একবার চিন্তা করে দেখেছো কি? বলে কি? কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে ভীষ্ম গিয়েছিলেন নন্দনন্দনের কাছে, গিয়ে নিবেদন করেছিলেন যে প্রভু তুমি কি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবে কিনা? গোবিন্দ বলেছিলেন না আমি অস্ত্র ধারণ করব না। বলে তাহলে কি করবে? ঘোড়ার লাগামটি ধরে বসে থাকবো, আমাকে যেখানে ঘোড়া রথ স্থাপন করতে বলবে সেখানে রথ স্থাপন করবে। অর্জুন রথ করি উপবিষ্ট, কৃষ্ণচন্দ্রকে বলছেন উভয় সেনার মধ্যে রথ স্থাপন করবে। গোবিন্দ বলেছেন এটাই হবে আমার ভাষা। ভীষ্ম বেরিয়ে এসে প্রতিজ্ঞা করেছেন মনে মনে চরণ তলা, বলে প্রভু তুমি আমার কেমন প্রভু আর আমি কেমন দাস, এই কুরুক্ষেত্রের যুদ্ধে প্রমাণ করব। বলে কে প্রমাণ করলেন? কুরুক্ষেত্রের যুদ্ধের নায়ের পর দশম রথ করি উপবিষ্ট অর্জুন, কৃষ্ণচন্দ্র রথের লাগাম করে বসে আছেন। হঠাৎ কৃষ্ণচন্দ্র শুনতে পাচ্ছেন গো গো আওয়াজ, পিছন ফিরে তাকিয়ে দেখছেন কি? পিছন ফিরে তাকিয়ে দেখছেন যে বিশ্বকর্তৃক বানক্লিষ্ট অবস্থায় অর্জুন। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র রথ থেকে অবরোহণ করলেন, অবরোহণ করে রথচক্র নিয়ে বিশ্বের দিকে ধাবমান হলেন। যেই না রথচক্র নিয়ে বিশ্বের দিকে ধাবমান হলেন, সঙ্গে সঙ্গে বিশ্ব তার ধনুর্বাণ ভূমিতে নিক্ষেপ করলেন। আর কৃষ্ণচন্দ্র বলছেন কি এই হলো তুমি ক্ষত্রিয়, এই যুদ্ধের মাঠে এসে তোমার খাদ্য ধর্মকে তুমি নষ্ট করছো, ধনুর্বাণ ভূমিতে নিক্ষেপ করলে। বলে প্রভু মনে পড়ে সেই দিনের কথা, প্রত্যুষে আমি গিয়েছিলাম তোমার কাছে, তুমি কি অস্ত্র ধারণ করবে কিনা? বলেছে কি অস্ত্র ধারণ করবে না, ঘোড়ার লাগাম ধরে বসে থাকবে। বলে তাহলে প্রভু এখন তুমি কি নিয়ে আমার প্রতি ধাবমান হলে? বলে আরে তো রথের চাকা। বলে প্রভু ভক্ত যদি ভালো হয়, ভক্ত যদি উন্নত হয়, ভগবানও তার কাছে হাঁটতে হয়, ভগবানের তার কাছে হাঁটতে হয়। যেই না বলেছেন রথের চাকা, অর্জুন বলছেন বন্দনাম হয়তে শৈলাম মুখমাবর্তক শ্রুতি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা কটাক্ষে বঙ্গগিরি লঙ্ঘন করে, যার কৃপা কটাক্ষে মুখ ও শ্রুতি শাস্ত্র আবরণ করতে পারে, তার হাতে রথচক্র যে সুদর্শন চক্রের তো আছে, হেরে গেলেন হালুয়া, হেরে গেলেন। বলে তাহলে কি দাঁড়ালো?
কৃষ্ণচন্দ্র যে বললেন মান নমস্কুরু, সেই যুক্তি বাদীপক্ষ অর্জুনকে দেখিয়ে বললেন যে প্রণাম করলে হবে না, যে নিজের কথা দিয়ে নিজের কথার সত্যতা রক্ষা করতে পারে না তার কথা তুমি কি করবেন? সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন ভক্তি শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, এসে বলছে তারা ব্রহ্মস্তুতি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায় ব্রহ্মস্তুতি। ব্রহ্মস্তুতিতে ব্রহ্মাদি বলছেন কৃষ্ণচন্দ্রকে নেশে মোহিত বসিতুম, প্রভু আমি তোমার মহিমা বুঝতে পারলাম না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন নেশে মোহিত বসিতুম, আমি তোমার মহিমা কিছু বুঝতে পারলাম না। আবার কি বললেন ব্রহ্মাজি? বলে জ্ঞানের প্রয়াসঙ্গ বাৎস নমন্ত জীবন্তী, জ্ঞানের দ্বারা প্রভু তোমাকে কেউ কখনো উপলব্ধি করতে পারবে না। নমন্ত জীবন্তী, একমাত্র দণ্ডবাদ প্রণামের দ্বারাই তোমাকে প্রভু উপলব্ধি করতে পারবে। বলে তাহলে শ্রুতিগীত উপনিষদ বাক্য অর্থাৎ গীতা বাক্য আর ভাগবত বাক্য এক হয়ে ভগবানের কথা আর ভগবানের ভক্তের কথা। ভগবানকে কৃষ্ণচন্দ্র, ভগবানের ভক্তকে কৃষ্ণচন্দ্রের ভক্ত বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলেছেন প্রণাম করলে হবে, ভগবানও বলেছেন প্রণাম করলে হবে। বলে তাহলে এই গান মেনে নিতে পারেন? বলে কেন? বলে ভগবানের বাক্য মানবা সোজা মানা যায় না। বলে কেন যায় না? সোনার বায়না করেন না? অবশ্য এখনকার দিনে কেউ সোনার বায়না করে রাস্তা করে কান ছেড়ে নিয়ে যাবে। ওই কি কৃষকটাকে বলে রোড রোডটা ফুলবর কি ওইসব কথা। তো অতিমূল্য সোনার বায়না যদি কৃষিচন্দ্রের দোকানে বিক্রি করতে যান, সেই সোনার বায়নাকে কি করবে? কষ্টি পাথরের উপর ঘষবে, ঘষে তার ব্রাইটনেসটা দেখে, তার উজ্জ্বলতা দেখে তার মূল্য নির্ধারণ করবে। ভগবানের বাক্য হলো সোনার বায়না, আর ভগবানের ভক্তের বাক্য হলো কষ্টি পাথর। এইবার ব্রহ্মাদি ভক্ত তার বাক্য রূপে কষ্টি পাথরের জায়গায় করেছেন। এবার মেনে নেন যে প্রণাম করলি। তাহলে প্রণামটা কি? বলে ভক্তি অঙ্গের সাধন। ভক্তি অঙ্গের সাধন শ্রীমন মহাপ্রভু সনাতন শিক্ষায় গোস্বামীপাদকে যখন শিক্ষা দিয়েছেন কাশিতে বসে 2 মাস, সনাতন শিক্ষায় মহাপ্রভু শ্রীমুখে বলেছেন, শোনা, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ গীতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রী হরিনাম সংকীর্তন, ভজনের মধ্যে কবিতা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। বলে কৃষ্ণকে কে দিতে পারে? বলে একমাত্র প্রেম ভক্তি কৃষ্ণচন্দ্রকে আপনার কাছে এনে দিতে পারে। এনে দিলেই শুধু হবে না, কেন? কৃষ্ণকে তো পুতনা পক্ষে পেয়েছিলেন, কি লাভ হয়েছে? লাভ হয়েছে ঠেলে ফেলে দিয়েছে। কৃষ্ণকে পাওয়া কথাটা বড় নয়, কৃষ্ণ পাদপদ্মে ভক্তি জন্মানো, অর্থাৎ ভক্তি মহারানীর কৃপার মাধ্যমে কৃষ্ণকে লাভ করাটা হলো বড় পাওয়া। বড় পাওয়া বলে সেই পাওয়াটার রাস্তা কি? ওই রামানন্দ মিলনে মহাপ্রভু যখন বললেন সাধন বিনা খাদ্য বস্তু কবু না মিলন, রামানন্দ বললেন, রামানন্দ রায় বললেন সাধন বিনা খাদ্য বস্তু কবু না মিলন,
মহাপ্রভু হাত তুলে জোর হাত করে বসে বলেছেন, কৃপা করি হরায় পাবার উপায়। রামানন্দকে মহাপ্রভু বলছেন, কৃপা করি বলো পাওয়ার উপায়টা কি? রামানন্দ জোর হাত করে বলছেন যে প্রভু, এটা আমি বলবো, এটা আমি বললে জগৎবাসী নেবে না, এটা তোমার শ্রীমুখে বললে সকলে নেবে। তোমার শ্রীমুখে তুমি যদি বলো তাহলে সকলে নেবে। বলদেব বিদ্যাভূষণ পাল প্রমেয় রত্নাবলী গ্রন্থে নিবেদন করেছেন। বলদেব বিদ্যাভূষণ পাল প্রমেয় রত্নাবলী গ্রন্থে প্রণয়ন করেছেন। বুঝে কৃষ্ণ ভক্তি পাওয়ার উপায়, কৃষ্ণ ভক্তিটা পাওয়ার উপায় কি? কৃষ্ণকে ধরে রাখার নাম হলো কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ ভক্তি, সেটা পাওয়ার উপায়। বলে পাওয়ার উপায় হলো একমাত্র ভগবত বাস্তবে আনুগত্য শরণাগতি রাখাই হলো তাকে পাওয়ার উপায়। তাকে পাওয়ার উপায় বলে কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি প্রিয়তম যদি পুত্রাপি লভ্যতে তত্র লৌলমের মূল্যমেদলং জন্মকটি সুশীর্ণ লভ্যতে। কৃষ্ণ ভক্তি পাওয়ার উপায় কি? কৃষ্ণ ভক্তি ভাবিতাম রস ভাবিতামতি। কৃষ্ণ ভক্তি ব্যাপারটা কেমন? বলে রস ভাবিতামতি, এটা জ্ঞান ভাবিতামতি নয়, কর্ম ভাবিতামতি নয়, যোগ ভাবিতামতি নয়। কৃষ্ণ ভক্তিটা রসে ভাবনা দেওয়া, রসে ভাবনা দেওয়া কৃষ্ণ ভক্তিটা। এই আগেকার দিনে কবিরাজি চিকিৎসা ছিল না, কবিরাজ মশাইরা বিভিন্ন বড়ি তৈরি করতেন, জয়সিংহ বড়িকা, লক্ষ্মীবিরাজ বড়িকা বড়িকা, এসব সব বড়ি তৈরি করতেন। করে কোনোটা ছাগলের দুধে ভাবনা দিতেন, কোনোটা বা ঘৃত কুমারীর রসে ভাবনা দিতেন। অর্থাৎ ওই বড়িটাকে শুকিয়ে ছাগলের দুধে 5 মিনিট রেখে দিয়ে আবার 10 মিনিট রোদে রাখা, আবার 10 মিনিট ছাগলের দুধে রাখা, আবার 20 মিনিট রোদে রাখা, এর নাম হলো ভাবনা দেওয়া। বলে কৃষ্ণ ভক্তিটাও তদ্রূপ ভাবনা দেওয়া। বলে কিসে ভাবনা দেওয়া? বলে রসে ভাবনা দেওয়া, রসে ভাবনা দেওয়া। বলে তাহলে সেই রসটা কি? সেই রসটা কি? বলে সেই রসটা হলো রাধাদি গোপবালাগণ যে কৃষ্ণচন্দ্রকে ভালোবাসেন, কৃষ্ণ প্রীতি গোপবালা মানে সেই কৃষ্ণ প্রীতি রূপ রসে ভাবনা। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি প্রিয়তাম যদি পুত্রাপি লভ্যতে। আবার কি বললেন? বলে কিনে ফেল যে রসে ভাবনা দেওয়া যে কৃষ্ণ ভক্তি রূপ মতিকা, তাকে কিনে ফেল। প্রিয়তাম যদি পুত্রাপি লভ্যতে, যদি কখনো কোথাও পাও। বলে কি মূল্য দিয়ে কিনব? বলে তত্র লৌলমপি মূল্যমেতলম, মূল্যমেতলম জন্মকটি সুকৃতৈন লভ্যতে। একমাত্র লালসা মূল্যের দ্বারাই কৃষ্ণ ভক্তি লাভ হয়। ভক্তি রসান্ত সিন্ধু গ্রন্থে পূজ্যপাদ শ্রী রূপ গোস্বামী চরণ নিবেদন করেছেন, জ্ঞান দর্শন ভক্তি ভক্তি জগদাদি উন্নত শ্যাম সাধন সহস্রের হরিভক্তি সুদুর্লভা। বলে জ্ঞান মার্গ শত সহস্র বৎসর ধরিয়া যদি যাপন করেন, তাতে কি হবে? মুক্তি লাভ হবে। ভক্তির জগদাদি উন্নত, যজ্ঞাদি পুণ্যকর্ম যদি সহস্রবার ধরিয়া করেন, তার ফল কি হবে? ভক্তি লাভ হবে, ভোগ করতে পারবে।
সুদুর্লভ। এখন প্রশ্ন বাক্য করেন, বলে হরিভক্তি যদি সুদুর্লভ হয় তাহলে হরিভক্তি জাগরণ করার দরকারটা কি? বলে না, জাগরণ করতে হয়। বলে হরিভক্তি জাগরণের প্রথম সোপানটি, প্রথম সোপান বলে গুরুপাদ পদ্ম আশ্রয় করে তিনি থেকে কৃষ্ণ বিষয়ক শিক্ষা গ্রহণ করতে হবে। তারপরে কি করতে হবে? কণ্ঠে তুলসী দান, গলায় তুলসীর মালা করতে হবে, দ্বাদশ সঙ্গে দ্বাদশটি শ্রী হরিমন্দির অঙ্কন করতে হবে, একটু প্রসাদ চরণামৃতে জীবন ধারণ করতে হবে। এইগুলি হল ভক্তি রাজ্যে প্রবেশের দ্বাদশ স্বরূপ। দেখেন না, আহিরুল্লায় যখন নাকি গঙ্গা স্নান হয়, বিভিন্ন যুগে গঙ্গা স্নান হয়, আহিরুল্লাহ রাস্তা দিয়ে যাবেন, দেখবেন রাস্তার দুই পাশে ভিকারিরা বসে আছে। কেউ ভাঙা থালা নিয়ে, কেউ ভাঙা বাটি নিয়ে, কেউ ছেনা জায়গাতে বসে আছে। আর বাবু একটা পয়সা দিন, বাবু দুটো পয়সা দিন, আপনাকে বলে চিৎকার করতে। বাবু কিন্তু দিতে বাধ্য নন। বাবু যদি না দিয়ে চলে যান, সেই ভিকে কিন্তু কাপড় টেনে বলতে পারবে না, বলবেন কেন বেটা দিন না বেটা, বলতে পারবে না। বলে তাহলে সে বেটা পয়সা পাবে কি করে? একটাই মাত্র উপায়, সে যদি প্রকৃত ভিখারি হতে পারে তাহলেই সে পাবে পয়সা, না হলে পয়সা পাওয়ার কোনো রাস্তা নেই। সেই রকম প্রকৃত প্রেম ভিখারি যে হবে, সেই বহুবর্ণ পাঁচ বর্ণের উত্তম শ্রদ্ধা ভক্তি, পরাভক্তি, ব্রজানুভক্তি লাভ করতে পারবে। এখন এই যে উত্তমা শ্রদ্ধা ভক্তি, পরাভক্তি, জাগরণ, এই জাগরণটা সহজ উপায়, জাগরণটার সহজ উপায় শ্রীমন মহাপ্রভু দিয়েছেন। মহাপ্রভু দিয়েছেন বলে হরিনাম, হরিনাম করতে মহাপ্রভু আদেশ করছেন। এখন হরিনাম যে করতে আদেশ করছেন প্রভু, কিভাবে হরিনাম করব? রামানন্দ মিলনে শ্রীমন মহাপ্রভু নিবেদন করছেন, কিরূপে হরিলে কিরূপে লড়িলে না ভয় প্রেম জয়, ইহার লক্ষণ শোনো স্বরূপ রামরা। রামানন্দরা এবং স্বরূপ গোস্বামীকে শ্রীমন মহাপ্রভু বলেছেন, কিরূপে লড়িলে না ভয় প্রেম জয়, ইহার লক্ষণ শোনো স্বরূপ রামরা। কিভাবে হরিনাম করলে প্রেম ভক্তি লাভ হবে, কৃষ্ণ ভক্তি লাভ হবে। বুঝে মানে বললাম, একটু আগে নিবেদন করলাম, উত্তমা শুদ্ধা ভক্তি, ব্রজানুভক্তি লাভ করতে হলে বিশেষ দরকার, বিশেষ প্রয়োজন। কৃষ্ণ ভক্তি ভাবিকামতি প্রিয়তাঙ্গতি পুত্রাদি নবতে তত্র লোলমূল্যমে কারণ জানবতি সুশীলভতে। একমাত্র সাধু গুরু বৈষ্ণব কৃপা, কৃষ্ণ ভিক্ষুহাদি শিক্ষণা, গুরুপাদ পদ্ম আশ্রয় করবেন, গুরুদেব আপনাকে বলবেন বাবা হরিনাম। এই হরিনাম করো বলার সঙ্গে সঙ্গে যদি হরিনাম করতে আরম্ভ করে দেন, তাহলে আপনার হরিভক্তি হবে, তাহলে আপনার নামে বদলা হবে। আর যদি মনে করেন এই সবে তো মাত্র দীক্ষা দিচ্ছি, আর কিছুদিন যা ছেলে নিয়ে বিয়া দেয়, মা মাত্র ত্যাগ করি, তারপরে হরিনামের মালা মালা দেবো বলা হয়, দাদার সঙ্গে হরিমন্দির অঙ্কন করবো, তারপরে হরিনামের মালা বইব। এই যদি চিন্তা করেন তাহলে কোনো রাস্তা নাই হরিনাম পাওয়া, হরিনাম পাওয়ার, হরিভক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। রাস্তা একমাত্র একটাই, প্রাণ ধরে শ্রী হরিনাম করা, গুরুপাদ পদ্ম আশ্রয় করে গুরুদেবের আদেশ পালন করে হরিনাম করার নাম হলো নাম করা। আর বাকি যা আছে দেখেন, একটা হরিনামের মালা ধুলার
করতে বলেছেন কোথায় বসে, আসন বসে, না হলে ঘরে বসে হরিনাম করো। আর হরিনামের দোলা নিয়ে বাজারে গেলাম, এখানে মালা জপ করতে আর ইত্যাদি জিনিস কিনতে হবে। আর মালা হলো নিত্য প্রসাদী, শ্রীরামের মালা হাত দিলেই হাত ধুতে হবে। মালা হলো প্রসাদী, এদিকে মালা করছি আবার জিনিস কিনছি, আবার লোকটার সঙ্গে যে দোকানদার তার সঙ্গে 100 টাকা মিথ্যে কথা বলছি। লোক জায়গায় দেখলাম অত দাম মিথ্যা এত বেশি চাচ্ছিস কেন, বলে আরে মিথ্যা কথা বললাম, ওই জায়গায় মালা নিয়ে মিথ্যা কথা বললাম, বলে এইগুলো তারা কোনো অর্থ। একে নাম বলে, নাম ঘরে বসে হরিনাম জপ করতে, ঘরে বসে হরিনাম জপ করতে হবে। হাটে বাজারে গাড়িতে ওই ট্রেনে লোকের দেখানোর জন্য হরিনামের বদলি নিয়ে ঘুরলাম, এটাকে হরিনাম করা বলে। হরিনাম করতে হবে কিভাবে? শ্রীমন মহাপ্রভু খুব সহজ পথ দিয়েছে, বলে কি এই যে এখানে এসেছি, তা তো ভাগ্যবান একটা তামার প্রশ্নপত্র পাইছি, এটাও পাইছি তামা, তাম্রপত্রটাও পাইছি তামা, দুর্গাদিটাও পাইছি পেতল। এইগুলি মারতে দেখা নেয় চেহারা, এইগুলি পরিষ্কার করে যদি মারতে হয়, তেঁতুল লাগবে, মাটি লাগবে, ছোবা লাগবে, বসে 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 পরিষ্কার করে পুকুরের জল দিয়ে যদি ধোয়া পরিষ্কার করে রং থাকবে, আর আপনাদের কালার তো তাহলে এই বাসন পরিষ্কার থাকবে না। বলে আমরা করি হলো যে আপনার বাসনপত্র পরিষ্কার করতে পরিষ্কার রাখতে পারবো না, তার জন্য মহাপ্রভু বলেছেন শোনো, তোমরা স্টিলের বাসনই ঠাকুর চালাবে। প্রমাণ কি? মহাপ্রভু শ্রীধরের লৌহ পাত্রে জলপান করে প্রমাণ রেখে গেছেন যে লৌহ পাত্র ঠাকুর সেবা হবে, ভোগরাগ হবে। আমাদের চিত্তরূপী যে দর্পণ, এই দর্পণ নোংরা হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, এই চিত্তরূপী দর্পণকে পরিষ্কার করতে হবে। বলে কি দিয়ে পরিষ্কার করতে হবে? বলে স্টিলের বাসনটা মারতে যেমন পরিশ্রম কম, একটু ভিজিয়ে তাকে 7 দিন দিয়ে দেবতার তলা ধরে দেখবেন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তা হবে না। সেই রকম নয়নবাড়ি রূপী দেবতা দিয়ে শ্রী হরিনাম রূপে ডিটারজেন্ট পাউডার দিয়ে যেতে নয়নবাড়ি রূপ জল দিয়ে ধুয়ে দিলে হরিনাম করতে পারেন, তাহলে হরিনাম ক্রিয়া করবে, অন্যথায়। আমি অনেক কটু কথা বলেছি, সকলে আমাকে সন্তান জেনে ক্ষমা করবেন, সকলে আশীর্বাদ করবেন, আমি যেন শ্রী গুরু আর